ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। আমি জয়। আজকের ভিডিওটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট 3 ভিডিও। আমি আজকে আপনাদেরকে একটা ইন্ডিকেটর ব্যবহার করা দেখাবো, দুইটা ইন্ডিকেটর ব্যবহার করা দেখাবো এবং আপনারা কিভাবে স্ক্যাল্পিং করবেন সেটা দেখাবো, কিভাবে আপনারা বাই করবেন, সেল করবেন এবং কোথায় আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন, কোথায় এন্ট্রি নিয়ে আপনারা কিভাবে প্রফিট বুক করবেন। তো সেই বিস্তারিত বিষয়গুলো দেখাবো। আর আপনারা যারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি দেখেননি, তো অবশ্যই আপনারা পার্ট 1 পার্ট 2 ভিডিওটি দেখে আসবেন, তা নাহলে পার্ট 3 আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না। আমরা আজকে দুইটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। তো একটা হচ্ছে এমএসিডি। তো সেইটা কি, আপনারা এখানে ইন্ডিকেটর সেকশনে আসবেন, এসে আপনারা এখানে সার্চ করবেন। আপনারা এখানে সার্চ বারে এমএসিডি লিখে সার্চ করবেন। এই যে উপরেরটা, একদম উপরে যেটা এসেছে, আপনারা এটা ওপেন করে দিবেন। দেখেন আমাদের এখানে এমএসিডি ইন্ডিকেটরটা অ্যাড হয়ে গেছে। তো এইটা কিভাবে কাজ করে এটা আগে বুঝতে হবে আমাদের। দেখেন এইখানে দুইটা আমরা লাইন দেখতে পাচ্ছি এবং মাঝে আমরা এখানে কিছু রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলগুলো আমি একটু আবার আগে ক্লিয়ার করি। ক্যান্ডেলগুলোকে বলে হচ্ছে হিস্টোগ্রাম। এবং এইখানে দেখেন ক্যান্ডেলগুলোর ভিতরে একটু ডিফারেন্ট দেখতে পারবেন। দেখেন একটা আছে ডিপ আর একটা আছে হালকা, একটা আছে ডিপ আর একটা আছে হালকা, রেডের ক্ষেত্রেও এবং আমরা গ্রিনের ক্ষেত্রেও কিন্তু সেটা লক্ষ্য করতে পারতেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন রেড এখানে কিছু মানে একদম ডিপ রয়েছে। তো এখানে হচ্ছে সেল প্রেশার অনেক বেশি, এই কারণে এখানে সেল প্রেশার অনেক বেশি হয়েছে, এই কারণে এখানে হচ্ছে রেড ক্যান্ডেলগুলো ডিপ রয়েছে। এবং এইখানে দেখেন রেড ক্যান্ডেলগুলো হালকা রয়েছে, মানে এই এরিয়ার ভিতরে সেল প্রেশারগুলো কম ছিল। আবার এই যে একটা ক্যান্ডেল, এর ভিতরে দেখেন অনেক ডিপ ছিল, এই ক্যান্ডেলে আবার অনেকটা বেশি সেল হয়েছে যেইটায়। তারপরে যদি আমরা দেখি আবার ওইখানে হালকা আছে, মানে এখানে সেল প্রেশার কম ছিল। তো সেমভাবে আমরা যদি গ্রিনটাও একটু খেয়াল করি, দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে দেখেন গ্রিন এইখানে একদম ডিপ রয়েছে, তো এইখানে বাই প্রেশার বেশি ছিল এবং এইখান দিয়ে দেখেন একদম হালকা ছিল, মানে এইখান দিয়ে বাই প্রেশার কম ছিল। আমি যদি এইদিকে আরও একটু দেখাই ক্লিয়ার করে, দেখেন এখান দিয়ে আমাদের বাই প্রেশার বেশি ছিল এবং এইখান দিয়ে আমাদের বাই প্রেশার কম ছিল, এই কারণে ডিপ আর হালকা। এবং এইখানে আমরা দুইটা লাইন দেখতে পাচ্ছি, এই দুইটা লাইন। তো দেখেন একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে ব্লু। তো সবসময়ের জন্য মনে রাখবেন, ব্লু যদি নিচ থেকে ক্রস করে, দেখেন এইখানে ব্লুটা কি করছে আমি একটু দেখাই। এইখানে দেখেন তো ব্লুটা কি করছে, এখানে ব্লুটা কিন্তু ক্রস করছে, নিচ থেকে ব্লুটা কিন্তু উপরে উঠে গেছে, ইয়েলোর উপরে উঠে গেছে। এখানে দেখেন এইখান থেকে কিন্তু ব্লুটা কিন্তু মানে নিচেই ছিল, ইয়েলোর নিচেই ছিল, সে নিচে থাকার পরে এখানে কিন্তু সে ক্রস করে ফেলছে, ক্রস করে কিন্তু সে অলরেডি উপরেই আছে, মানে ইয়েলোর উপরেই ব্লুটা আছে। তো শুধু এইটা মনে রাখবেন যে ব্লুটা যদি ইয়েলোকে নিচ থেকে ক্রস করে তাহলে হচ্ছে আমরা বাই করব বা বাই সিগনাল, এবং ব্লুটা যদি নিচ থেকে ক্রস করে, যে এইখানটাতে দেখেন, এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ক্রস করে গেছে, এই যে উপর থেকে ক্রস করেছে, উপর থেকে যদি ক্রস করে তাহলে হচ্ছে আমাদের সেল সিগনাল, তখন হচ্ছে আমরা এখান থেকে সেল দিয়ে বের হয়ে যাব। তো আমি এখন একটু চার্টের সাথে এই ইন্ডিকেটরটা একটু মিলাই দেখি। আপনারা এমএসিডি ইন্ডিকেটরটা অবশ্যই আপনারা মানে ছোট টাইম ফ্রেমে ব্যবহার করবেন। দেখেন আমি এখানে 1 আওয়ারের চার্ট খুলেছি। তো এই যে এমএসিডি যেটা রয়েছে এটা 1 আওয়ারের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, তারপরে 30 মিনিট 15 মিনিট এইসব টাইম ফ্রেমে খুবই ভালো কাজ করে। তো আপনারা মানে লঙ্গার টাইম ফ্রেমে আপনারা ইউজ করবে না, তো সেইখানে ভালোভাবে সে কাজ করে না। এখন আমরা যদি একটু চার্টের সাথে এটা মিলাই, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে আমাদের এমএসিডি কি বলেছে, বাই সিগন্যাল দিয়েছে, এখানে কিন্তু আমাদের ক্রস করেছে। দেখেন এই জায়গাটাতে সে কিন্তু ক্রস করেছে এবং আমাদের বাই সিগন্যাল দিয়েছে। তো আমরা চার্টের ভিতরে এইটা কোন জায়গায় দেখতে পাচ্ছি, আমাদের চার্টের ভিতর এইখানে বাই সিগন্যাল দিয়েছে, দেখেন এই ক্যান্ডেলের তলে। তো আমরা এইখানেও যদি বাই করতাম, দেখেন আমরা এখানে যদি বাই করতাম, তো এখান থেকে আমাদের মনে করেন 3.70% প্রফিট, অলমোস্ট 4%-এর মতন আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। তো স্ক্যাল্পিং হচ্ছে আমরা ছোট ছোট করে প্রফিট বুক করব, 2%, 3%, 1%। জাস্ট আপনি মনে করেন ডেলি, মনে করেন একটা ট্রেড নেবেন, ট্রেড নিয়ে ডেলির ভিতরে আবার বের হয়ে যাবেন, বা সর্বোচ্চ 2 দিন বা 1 দিন, মানে সর্বোচ্চ 2 দিন বা 3 দিন থাকবেন, বা মনে করেন 2-1টা ক্যান্ডেলের ভিতরে আপনি প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। আমরা যদি আবারও একটু দেখি,
এইখানে আমাদের এইখানে দেখেন বাই সিগন্যালটা দিয়েছিল। এইখানে আমরা যদি একটু জুম করি, এখানে আমাদের এমএসিডি কি বলেছে, এখানে আমাদের বাই সিগন্যাল দিয়েছে। এবং আমরা যদি একটু চার্টের ভিতরে খেয়াল করি, আমাদের এইখানটাতে বাই সিগন্যাল দিয়েছে সে। তো আমরা এইখানে যদি বাই করতাম তাহলে আমরা এইখানে মনে করেন বাই করেছি, এবং সে সেল সিগন্যাল দিয়েছে কোথায়, এই যে এইখানটাতে, এইখানে সে সেল সিগন্যাল দিয়েছে। তো আমরা এইখানেই ধরি, এখানে ধরলেও আপনি এখান থেকে 1.5% এখান থেকে প্রফিট করতে পারতেছেন। এবং এই সিগন্যাল ছাড়া আগেই যদি আপনি প্রফিট বুক করে দেন তাহলে আপনি এখান থেকে অলমোস্ট 3%-এর মতন প্রফিট বুক করতে পারতেন। এখন আপনি এমএসিডি শুধু এই বিষয়টাই যে ক্রোজের বিষয়টা দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার অ্যাকুরেসি কিন্তু 60%-এর মতন অ্যাকুরেসি হবে। তো মানে ম্যাক্সিমামগুলোতেই আপনার আর কি লস করবেন। তো এখন আমরা এর সাথে আরও একটা ইন্ডিকেটর ব্যবহার করব। দেখেন এইখানে আমাদেরকে ক্রস, মানে এখানে আমাদের নিচ থেকে ক্রস করেছিল, এইখানে দেখতে পাচ্ছি আমরা নিচ থেকে এমএসিডিটা ক্রস করেছে। এবং আমাদের চার্টে কোথায় করেছে, চার্টে আমাদের এইখানে দিয়েছে বাই সিগন্যাল এই এরিয়াতে। তো আমরা এইখানে যদি বাই করতাম দেখ, এবং আমাদের এক্সিট পয়েন্ট হচ্ছে এইটা। তো আমরা এইখানে যদি বের হয়ে যেতাম, দেখেন এইখানে আমাদের আবার ক্রস করে নিচেই চলে এসেছে। মানে এই ব্লুটা নিচ থেকে ক্রস করলে বাই, উপর থেকে ক্রস করলে সেল, এখানে আমাদের 2% প্রফিট। তো আমরা এমএসিডি হচ্ছে আমরা এরকমভাবে হচ্ছে আমরা এমএসিডিগুলো ব্যবহার করে থাকি। এখন আমি তো বললাম, আমি কেন বললাম যে আপনারা শুধু যদি এমএসিডি এই বিষয়টা দেখে ট্রেড করেন তাহলে আপনারা কি করবেন, এখান থেকে অনলি 60% আপনাদের ট্রেডের অ্যাকুরেসি হবে। এখন আমি যদি বিষয়টা একটু দেখাই, দেখেন এই যে দেখেন সে কিন্তু সিগন্যাল দিতে মানে সিগন্যাল দেরি করে দিয়ে দেয়, মানে সিগন্যালগুলো দেরিতে দিয়ে দেয়। দেখেন এইখানে আমাদের কি করেছে, বাই সিগন্যাল এসেছে। কিন্তু আমাদের চার্টের ভিতরে দেখেন, চার্টের ভিতরে যদি দেখি আমরা এই যে এইখানে এন্ট্রি নিব, তো অলরেডি কিন্তু সে পাম্প দিয়ে দিয়েছে, এখান থেকে এখানে পাম্প দিয়ে দিয়েছে অলরেডি। তো সে সিগন্যাল দেরিতে দিয়েছে। তারপর আমরা যদি আবারও একটু দেখি, এইখানে দেখেন এইটাও এইখানে অলরেডি সে বাই দিয়ে দিছে, মানে পাম্প দিয়ে দিছে, মার্কেট অলরেডি পাম্প দিয়ে দিছে। তো তারপরে সে হচ্ছে আমাদের এখানে সিগন্যাল দিছে। আমরা এমএসিডির সাথে আরও একটা ইন্ডিকেটর ব্যবহার করব যাতে করে আপনাদের ট্রেডের অ্যাকুরেসি আরও বেশি বেড়ে যায়। তো আমরা এখন সেইটা হচ্ছে কি, আমরা ইন্ডিকেটরে আসব, আমরা ইন্ডিকেটরে এসে লিখব আরএসআই। আরএসআই লিখে আমরা লিখব এইচবি, আরএসআই এইচবি লিখে সার্চ করব। আরএসআই এইচবি লিখে সার্চ করার পর এইটা দেখেন, এই যে নামটা দেখেন, এইটা ক্লিক করবেন। আরএসআই এইচবি ইন্ডিকেটর এটা আমাদের কি করতেছে, দেখেন চার্টে আমাদের এখানে বাই এবং এক্সিট পয়েন্টগুলো দেখাই দিচ্ছে সে, মানে কোথায় আমরা বাই করব, কোথায় আমরা এক্সিট করব, তো সবগুলো সেইখানে দেখাই দিচ্ছে। তো আমরা একটু কাজ করব, এখানে আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পর আমরা এই লাস্টের দুইটা অন করে ওকেতে ক্লিক করব, কমপ্লিট হয়ে গেছে। আমরা আরও বেশি অ্যাকুরেসি পাওয়ার জন্য এই দুইটা অন করব। এখন আমরা একটু দেখি, এখন এখানে বাই এবং সেল দেখাই দিচ্ছে, মানে এই যে মনে করেন যে আপনি সিগন্যাল পেয়ে গেছেন সেরকম না। অবশ্যই আমরা এখানে দেখব, এখানে দেখি, এইটা দেখি, এইখানে আমাদের আরএসআই এইচবি কি করেছে, এখানে আমাদের বাই সিগন্যাল দিয়েছে। তবে আমরা একটু এখন এমএসিডিতে আসবো, যে দেখব যে এইখানে সে কি দিছে। এইখানে এই ক্যান্ডেলে আমাদের বাই সিগন্যাল দিছে, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বাই সিগন্যাল দেয়নি। আমি একটু বড় করে দেখাই, দেখেন এই পর্যন্ত আমাদের বাই সিগন্যাল দিয়েছে। তো বাই সিগন্যাল দিচ্ছে হচ্ছে আমাদের এইখানে কি কে দিছে, আরএসআই এইচবি দিছে আমাদের এই ক্যান্ডেলের নিচে বাই সিগন্যাল। তবে আমাদের এখানে এমএসডি কিন্তু দেয়নি। তো এমএসডি দিছে তার একটা ক্যান্ডেল পরে যে দিছে, তারপরে যে আমাদের এখানে ক্রস করেছে, মানে আমাদের বাই সিগন্যাল দিছে তার একটা ক্যান্ডেল পরে যে একটা ক্যান্ডেল কোথায় আমি একটু দেখাই, দেখেন আমাদের এই ক্যান্ডেলে হচ্ছে এমএসিডি দিচ্ছে। হ্যাঁ এখন দেখেন এই ক্যান্ডেল আমাদের হচ্ছে দিছে, বাট এই ক্যান্ডেলে কিন্তু সে ক্রস করেনি, কিন্তু সে সেকেন্ড ক্যান্ডেলে ক্রস করেছে। তো ক্রস করার পর আমরা শিওর হলাম যে আমাদের এমএসিডিও ক্রস করেছে, এবং আমাদের এখানে আরএসআই এইচবিও আমাদের এখানে বাই সিগন্যাল দিছে। তো আমরা এখন এখানে এন্ট্রি নিতে পারি, কারণ আমাদের দুইটা ইন্ডিকেটরই বাই সিগন্যাল দিছে, পজিটিভ দিছে। তো
আমরা এইখানে সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি নিলাম। আমরা এখানে এমএসএডি যখন বলছে আমরা তখন এন্ট্রি নিলাম। এখানে যখন আমাদের সিগন্যালটা এসেছে ক্রস করেছে, আমরা এইখানেও যদি এন্ট্রি নিয়ে থাকি দেখেন অলমোস্ট এখান থেকে আমরা 4.5% আমরা এখান থেকে প্রফিটে অলরেডি আসি। কিন্তু এখনও কিন্তু আমাদের আরএসআই এইচবি এখনও আমাদের এক্সিটের সিগন্যাল দেয়নি, মানে সেলের সিগন্যাল দেয়নি। এবং আমাদের এখানে যদি আমরা দেখি এমএসিডিও কিন্তু আমাদের এখনও সেলের সিগন্যাল দেয়নি, কারণ এখনও সেটা ক্রস করে নিচে নামেনি। তো বুঝতে পারছেন আশা করি। যখনই আমাদের এখান থেকে সিগন্যালটা দিয়ে দেবে, এইটাও দিবে এবং এইটাও দেবে, যখন আমরা কনফার্ম হব আমরা সেল দিয়ে বেরোয় যাব। তো বুঝতে পারছেন আশা করি। আমরা আবারও দেখি, দেখেন এইখানে দেখেন আমি কেন বলেছি যে অ্যাকুরেসি আপনারা মনে করেন 60% পাবেন। এইখানে কি করেছে, আরএসআই আমাদের এখানে বাই দিয়েছে। দেখেন কিভাবে ট্রেড করবেন। আমাদের এখানে আরএসআই বাই দিয়েছে, খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব এমএসএডি। আমরা একটু এইটাই আসবো। দেখেন এখানে কি আমাদের কোনো ক্রস করেছে, উপরে উঠেছে, ব্লুটা কি ক্রস করে উপরে উঠেছে, ওঠেনি। তাইলে এটা হচ্ছে মনে করেন এইটা ভ্যালিড না। ভ্যালিড না বলতে এইটা বেশি স্ট্রং না আমাদের সিগন্যালটা। তো আমরা এইটা এন্ট্রি নিব না, আমরা এইটাই দেখি। আবার এইটা কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি সে আমাদের বাই করতে বলতেছে। এবং আমরা যদি এইখানে দেখি এইখানে কি করেছে, তো এইখানে কিন্তু আমাদের ক্রস করেনি। ক্রস করেছে কখন, সেকেন্ড ক্যান্ডেলে না 3 নাম্বার ক্যান্ডেলে। যে আমাদের এই ক্যান্ডেলে হচ্ছে বাই দিয়েছে, তো এই ক্যান্ডেলেও সে বাই দেয়নি, সে বাই দিয়েছে 3 নাম্বার ক্যান্ডেলে। এমএসএডি হচ্ছে আমাদের এইখানে এসে ক্রস করেছে, আমাদের এইখানে এসে ক্রস করেছে। তো আমরা এইখানে এন্ট্রি নিলাম। মনে করেন আমরা যদি এইখানেও যদি এন্ট্রি নিয়ে থাকি, হ্যাঁ এখানেও এন্ট্রি নেওয়ার পরে এখানে এক্সিট আমাদের যেখানে করতে বলেছে আমরা এইখানেই করে বের হয়ে গেলাম, বা এইখানেও যদি আমরা করে বের হয়ে যাই, হ্যাঁ আমাদের যেখানে এক্সিট করতে বলেছে, তো আমাদের এখানে 2% প্লাস প্রফিট হচ্ছে। তো এরকমভাবে হচ্ছে স্কেলপিং করতে হয়। এবং দেখেন এখানে আমাদের এক্সিট করে বের হতে বলেছে, কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আর এমএসএডি কিন্তু আমাদের এইখানে সিগন্যাল দেয়নি, আমাদের সিগন্যাল দিয়েছিল এইখানে। কোন জায়গাটাতে আমাদের সিগন্যাল দিয়েছে, এইখানে আমাদের ক্রস হয়েছে। এবং চার্টের ভিতরে দেখতে পাচ্ছি আমরা এইখানে আমাদের সিগন্যালটা দিয়েছিল। তো আমরা এই পর্যন্ত যদি ধরি, এইখান থেকে দেখি, এখান থেকে যদি আমরা এই পর্যন্ত ধরি, তো 2% প্রফিট খারাপ না। তো এরকমভাবে হচ্ছে আমরা স্কেলপিং করে থাকি। তো আপনি হচ্ছে দুইটাই মেলাবেন। দেখেন আমি আবারও দেখাচ্ছি, এইখানে আমাদের বাই সিগন্যাল দিছে কি, আরএসআই আমাদের এখানে বাই সিগন্যাল দিছে, এইখানে আমাদের বাই সিগন্যাল দিছে। তো আমরা এখন এমএসএডিতে আসবো, দেখি এখানে আমাদের বাই সিগন্যাল দিছে কিনা, দেয়নি, এখানে ক্রস করেনি। তো ক্রস করেছে কোথায় সে, আমরা সেকেন্ড ক্যান্ডেলও না, তো 3 নম্বর ক্যান্ডেল এইখানে আমাদের ক্রস করছে। এই ক্যান্ডেলটাতে আমাদের এমএসএডি ব্লু ক্রস করে উপরে উঠেছে। তো আমরা এইখানে বাই করব। আমরা এইখানে যদি এন্ট্রি নিই, এন্ট্রি নেওয়ার পরে আমাদের এইখানে হচ্ছে এক্সিট করতে বলেছে, তো আমরা এখানেও যদি নিই 2% প্লাস প্রফিট হচ্ছে। এই পয়েন্টটাতে আমাদের আরএসআই সেল করতে বলতেছে, কিন্তু এমএসএডি কিন্তু এখানে কোনো সিগন্যাল দেয়নি। তো এই সিগন্যালটা দিয়েছে কোথায়, এইখানে ক্লোজ হয়েছে সে। তো আমরা যদি এই রেঞ্জটাকেও যদি আমরা একটু ধরি, এইখানটাতেও যদি ধরি, তো আপনি এইখান থেকে 1.5% এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারতেছেন। তো এখন হচ্ছে ভাই এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে দেখেন 2টা বাই দিছে। এখানে কি করবেন, দেখেন এখানে একটা বাই দিছে, এখানে একটা বাই দিছে। তো 2টা যে বাই দিছে, 2টা বাই, একটা বাইও কিন্তু কাজে লাগেনি। দেখেন কই গেল, এখানে আমাদের 2টা বাই দিছে। তবে আমাদের এই পয়েন্টটাতে হচ্ছে আমাদের এমএসএডি বাই সিগন্যাল দিছে, এইখানটাতে বাই সিগন্যাল দিছে। তো আমরা এইখানটাতেই বাই করলাম। দেখি এইখানটাতে বাই করার পর আমাদের এমএসএডি কোথায় এক্সিট করতে বলতেছে, আমাদের এই রেঞ্জটাতে। তো আমরা এই রেঞ্জটাতেই করে নিলাম 2%-এর মতন প্রফিট। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে স্কেলপিং করব। আর স্কেলপিং করার জন্য আপনারা শর্টার টাইম ফ্রেমগুলো দেখবেন, যেরকম 1 ঘন্টা আছে, 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, এগুলো দেখবেন। আর আপনারা প্র্যাকটিস করবেন এরকমভাবে। যে কোনো একটা কয়েন, আমি হচ্ছে বিটিসি দিয়ে দেখাইছি, আপনার যে কোনো একটা কয়েনের এরকম চার্ট খুলে দেখবেন
দেখে যখন দেখবেন বাই বলেছে আপনারা বাই করবেন। তো বাই করবেন কি আপনারা প্র্যাকটিস করবেন এগুলো। তো প্র্যাকটিস করার জন্য আমি একটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের সকলেরই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, এটা তো আর বলার বিষয় না। বাইন্যান্সে যাবেন, একটা জিনিস দেখেন, বাইন্যান্সে যাওয়ার পরে দেখেন, বাইন্যান্সে যাওয়ার পর আপনারা এখান থেকে মোর অপশনে যাবেন। এই যে এখান থেকে মোর অপশনে, তো বাইন্যান্স চালান, এগুলো তো সচরাচর সবাই জানেন। ডেমো ট্রেডিং, এইখানে যাবেন, ডেমো ট্রেডিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে আপনাদের ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসবে, এবং আপনারা যদি আগের ভিউতে যেতে চান লাইভ ট্রেডে, ব্যাক টু লাইভ ট্রেড এখানে ক্লিক করলে আগের জায়গায় যাবেন। এবং আমরা এখানে ডেমো ট্রেডিংয়ে চলে এসেছি। এই যে ট্রেড অপশন, অ্যাসেটে গেলে আপনি অ্যাসেট দেখতে পারবেন, আপনার ডেমো অ্যাসেট সেগুলো। এবং এইখানে মার্কেটে গেলে মার্কেটে অনেক ধরনের কয়েন দেখতে পারবেন। আমি এই বিষয়টা কেন দেখাচ্ছি, আপনারা ট্রেড ভিউতে আপনারা একটা কয়েনে অ্যানালাইজ করবেন, একটা কয়েনে অ্যানালাইজ করে আপনারা বাইন্যান্সে সেটা এন্ট্রি নেবেন। কি অ্যাকাউন্টে, ডেমো অ্যাকাউন্টে এন্ট্রি নেবেন। আগে আপনি প্র্যাকটিস করেন, আপনার ট্রেডের অ্যাকুরেসিটা বাড়ান। আপনি যখন করবেন, এই যে আপনি যদি ডেমো অ্যাকাউন্ট দিয়ে করেন, আপনি যদি কোনো ভুল করেন তাহলে আপনার কিন্তু কোনো লস হচ্ছে না, বরং আপনি শিখতে পারতেছেন। ফার্স্টে আপনাকে শিখতে হবে, তারপরে আপনি ট্রেড এন্ট্রি নেবেন, বুঝছেন? তো আগে আপনারা দেখবেন, শিখবেন। তো এখানে মনে হচ্ছে 2%, 1%, 3%। তো আপনার ফান্ড যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার প্রফিটটাও বেশি হবে, আপনার ফান্ড কম থাকলে আপনার প্রফিটটাও কম হবে। তো আপনারা এরকমভাবে চার্ট খুলে যে কোনো কয়েনের, ইথিরিয়ামের, বিটকয়েনের, সল, বিএমবি, যে কোনো একটা কয়েনের চার্ট খুলে এরকমভাবে আপনারা দুইটা ইন্ডিকেটর অ্যাড করে দেখবেন। যেখানে আমি যেভাবে দেখালাম এরকমভাবে যখনই দেখবেন যে বাই সিগন্যাল আপনারা পেয়ে গেছেন, দুইটা থেকেই যখন আপনারা বাই সিগন্যাল পেয়ে গেছেন, তো আপনারা বাই করবেন। কোন অ্যাকাউন্ট দিয়ে? ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনারা বাই করবেন। ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবেন যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কারণ আপনি যখন লাইক দেন ভিডিওতে তখন আমার আরও নতুন নতুন বিষয় ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি জয়েন করবেন, কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে মার্কেট আপডেট, ফ্রি সিগন্যাল সব কিছুই দিয়ে থাকি। ভিডিওর ডেসক্রিপশনে আপনারা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন।